বাংলার রাজনীতিতে সংখ্যালঘু মুসলিমরা বিশেষ নির্ণায়ক শক্তি। 2026 বিধানসভার প্রাক মুহূর্তে মুসলিমদের নিয়ে চর্চার শেষ নেই। মানুষের মধ্যে একটা চাপা কৌতূহল তৈরি হয়েছে, মুসলিমদের মুখ বর্তমানে কে, নওশাদ সিদ্দিকী নাকি হুমায়ুন কবির? সেই নিয়েই আজকের আলোচনা। 5000 করে মায়েদের ব্যবস্থা করব, শূন্য পদ পূরণ করব, হসপিটালে ডাক্তার থাকবে, স্কুলে টিচার থাকবে, আমার সরকারি কর্মচারীদের। নাম নওশাদ সিদ্দিকী, ছিপছিপে গড়নের লম্বা তরতাজা যুবক। বাংলার পাহাড় থেকে সাগর, হিংসার বিরুদ্ধে ঐক্যের সুরে একটি অহিংস রাজনীতির জন্ম দিয়েছেন এ বাংলায়। রাজনীতি একেবারে নতুন, তবে তার রাজনীতির চেহারা দেখলে যে কোনো দুধে রাজনীতির নেতাকে অনায়াসে 10 গোল দিয়ে দিতে পারেন আইএসএফ বিধায়ক। বাংলায় শাসক দলের বুকে ভয় ধরিয়েছেন, তাই রাজ্যের যে প্রান্তে তিনি পাড়ি জমাচ্ছেন সেখানেই জনসমুদ্র তৈরি হচ্ছে। প্রকাশ্যে না বললেও রাজনীতির কারবারিদের কেউ কেউ মনে করছেন তিনি লম্বা রেসের ঘোড়া। তার বক্তৃতার বড় অংশ জুড়ে থাকে সমাজের নিপীড়িত মানুষের কথা। আদিবাসী, দলিত, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিয়ে বঞ্চনার কথা তুলে ধরছেন। হাল আমলের মুসলিম ওবিসি সংরক্ষণ নিয়ে যে সমস্যা, ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন, এমনকি বাংলার চাকরিপ্রার্থী বেকার যুবকদের হয়ে গলা ফাটিয়ে বাংলায় তরুণ সমাজের মনে ঠাঁই করে নিয়েছেন। যেখানে ধর্ম রাজনীতির মূল হাতিয়ার, সেখানে তিনি রুটি রুজি, কর্মসংস্থান থেকে শিক্ষা স্বাস্থ্যের অধিকারের কথাই বলছেন। হলেও তাই বাংলায় মানুষ তার উপর ভরসা রাখতে কিছুটা হলে সহমত দিচ্ছেন। বিরোধী বিজেপিকে বাদ দিলে বিধানসভায় যেখানে সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, সেখানে একমাত্র আইএসএফের বিধায়কই তৃণমূল কংগ্রেসকে নাকানে চোবানি খাওয়াচ্ছেন। শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি জেলও খেটেছেন, কিন্তু দমে যাননি, মাথা নননি ক্ষমতার কাছে। দিনকে দিন তার বাংলায় জনপ্রিয়তা আকাশচুম্বী, বিশেষ করে মুসলিম সমাজের কাছে। তাছাড়াও আদিবাসী, দলিত সম্প্রদায়ের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন নওশাদ সিদ্দিকী। সকলের কাছে আবেদন রাখছি যে আমার সঙ্গ দেওয়ার জন্য। কম যান না তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরও। একের পর এক বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছে আগেই। তবে বাবরি মসজিদ নির্মাণের কথা ঘোষণা করায় তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করে, আর সেটাই তার জন্য শাপে বড় হয়েছে। মুসলিম সমাজের বড় অংশকে একত্রিত করে কাছে টানতে সক্ষম হয়েছেন তিনি। বাবরি মসজিদের শিলান্যাস করে মুসলিমদের মুখ হয়ে ওঠার লড়াইয়ের দৌড়ে চলে এসেছেন হুমায়ুন কবির। তিনি নতুন দল গড়ছেন, 135টি আসনে ভোটে লড়ার কথাও জানিয়েছেন তিনি। রাজ্যের মুসলিম জনসংখ্যার মুখ হয়ে ওঠার লড়াইয়ে নওশাদ সিদ্দিকী এগিয়ে থাকলেও কিছুটা ভাগ বসিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুনের বাবরি নির্মাণকে কেউ কেউ রাজনৈতিক স্বার্থ অভিসন্ধিও দেখছেন। তারপরও মুসলিমদের একটা অংশ তার সঙ্গে থাকবে বলেই মনে করা হচ্ছে। নওশাদ সিদ্দিকীর রাজনীতিকে খোদ বিরোধীরাও পছন্দ করেন। স্বচ্ছ ভাবমূর্তির আইএসএফ বিধায়ক, মুসলিমদের আশার আলো। তবে হুমায়ুন কবির মুসলিম ভোটে অনেকটাই ভাগ বসেছেন এবং মুসলিমরা তারকে সঙ্গ দিচ্ছেন। বিভিন্ন সভা সমিতিতে দেখা যাচ্ছে কাতারে কাতারে মানুষ। তবে স্বচ্ছ ভাবমূর্তির ক্ষেত্রে নওশাদ সিদ্দিকী অবশ্যই এগিয়ে থাকবে।